Good afternoon, friends. Welcome to another vlog. আজকাল আর ক্রিকেটে ওডিআই ম্যাচ খুব একটা হয়ও না আর দেখার সুযোগও হয় না। আজ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটা চলছে এখন। প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করছে। ইংল্যান্ড দল প্রথম খুব ভালো স্টার্ট নিয়েছিল ওরা, খুব দারুণ স্টার্ট নিয়েছিল ওরা, কিন্তু পাশাপাশি 3টে উইকেট চলে যায়। আমি যখন খেলাটা দেখতে শুরু করি তখনই হর্ষিত রানা হ্যারি ব্রুককে আউট করে। আর এখন 12 ওভারে 81 রান ইংল্যান্ডের, আর 3 উইকেট চলে গেছে। জো রুট খেলছে আর জস বাটলার খেলছে। এবার কথা হলো গিয়ে যে এই যে ওডিআই ম্যাচগুলো যখন আমি দেখি বা আমরা দেখি ওডিআই ম্যাচগুলো, তখন আমাদের একটা নস্টালজিয়া ভাব চলে আসে। কারণ সেই ছেলেবেলা থেকে 96 থেকে আমি ক্রিকেট ম্যাচ দেখছি। সেই ছেলেবেলা থেকে যখন এই যে রোদ্দুরের মধ্যে ক্রিকেট ম্যাচ, এটা দেখার এটার মজাই আলাদা। রোদ্দুর একদিকে রোদ্দুর, একদিকে খেলা চলছে, ক্রিকেট চলছে, ব্যাটে বলে লড়াই চলছে, দারুণ লাগে দেখতে। কিন্তু টি-20-র জমানা এসে যাওয়ার পর জেনারেলি তো টি-20 ম্যাচগুলো এই রাত্রিবেলাই হয়, তখন আর রোদ্দুরের আলো দেখা মেলে না। তখন যে এই যে লাইট জ্বালিয়ে খেলা চলছে, এরকম একটা পরিস্থিতি সবসময়ই থাকে। তাই যখন আমরা এই রোদ্দুরের আলোতে খেলা দেখি তখন একটু অন্য ধরনের অনুভূতি হয়। আমার তো বরাবরেরই ওডিআই ম্যাচ সবচেয়ে ভালো লাগে ওডিআই ম্যাচ। কারণ আমরা প্রথম থেকেই, ছোটবেলা থেকেই সেই ওডিআই ম্যাচ দেখে বড় হয়েছি। তারপর না 2007 টি-20 বিশ্বকাপের পর আস্তে 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 টি-20টা বেশি পপুলার হয়ে যায়। ওডিআইটা এখন কমেই গেছে ওডিআই। আর ওডিআই ম্যাচে প্রায় 3.5 ঘন্টা, আর মাঝখানে আর একটা ব্রেক, এটা মিলে 8 ঘন্টার সময় খেলা চলে। পুরোটা ম্যাচ দেখা কারোর পক্ষে আজকাল আর সম্ভব হয় না। তবুও যে ওডিআই আপডেট যেটা পাই ওডিআই, এটা দেখতে আরো ভালো লাগে। এখন হার্দিক পান্ডিয়া বল করছে। ও 2 ওভার 1 বলে 5 রান দিয়েছে, কোনো উইকেট নিতে পারেনি। আর জো রুট 9 বলে 2 রানে খেলছে, আর জস বাটলার 7 বলে 5 রানে খেলছে। দেখা যাক ইংল্যান্ড কেমন রান করে। ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে প্রথম একদিবসীয় ম্যাচটা চলছে, এতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে 248 রান করে। ইংল্যান্ডের হয়ে সল্ট 43 রান করে, ডাকেট 32 রান করে, জো রুট 19 রান করে, জস বাটলার 52 রান করে, বেতেল 51 রান করে। ওই দুটা ব্যাটারি একটু ভালো খেলতে পেরেছিল, জো রুট আর বেতেল। লিভিংস্টোন 5 রান করে, কার্স 10 রান করে, আদিল রশিদ 8 রান করে, জোফরা আর্চার 21 রান করে, মাহমুদ 2 রান করে। আর ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি 1টা উইকেট নেয়, হর্ষিত রানা 3টে উইকেট নেয়, অক্ষর প্যাটেল 1টা উইকেট নেয়, হার্দিক পান্ডিয়া কোনো উইকেট নিতে পারেনি, কুলদীপ যাদব 1টা উইকেট নেয়, আর রবীন্দ্র জাদেজা 3টে উইকেট নেয়। এবার 248 রান চেস করতে নেমে ভারতীয় দল কিন্তু ভালোই খেলছে। বর্তমানে 28.1 ওভারে ভারতের স্কোর হলো গিয়ে 197 for 3। ভারতের হয়ে প্রথম জসওয়াল আউট হয়েছে, ও 22 বলে 15 রান করে, তাতে 3টা 4 ছিল। দলের ক্যাপ্টেন রোহিত শর্মা 7 বলে 2 রান করে। শুভমন গিল 72 বলে আরেকটা 4। শুভমন গিল 72 বলে 66 রান করে। শ্রেয়স আইয়ার এখন খেলছে, 66 রান করে খেলছে, বোধহয় 70 হয়ে যাবে ওর। আরেকটা 4 মেরেছে ও, না ঠিক আছে 66ই ওর রান। 72 বলে 66 রান, 10টা 4 আছে এতে। আর শ্রেয়স আইয়ার 59 রান করে মাত্র 34 বলে। দারুণ ব্যাটিং করে ছেলেটা। 34 বলে 59 রান করে ও। 34 বলে 59 রান করে ও, যাতে 9টা 4 আর 2টা 6 ছিল। অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করছে, ও 34 বলে 45 রানে খেলছে, তাতে 5টা 4 আর একটা 6 রয়েছে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জোফরা আর্চার 1টা উইকেট নিয়েছে, মাহমুদ 1টা উইকেট নিয়েছে, আর বেতেল 1টা উইকেট নিয়েছে।
ভারতের চাই বর্তমানে কত রান? 48 রান চাই, 126 বলে। এমনিতেই হয়ে যাবে, হাতে 7টা উইকেট রয়েছে।